হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, দীপা কৃষ্ণকে বরণ করে। সেখানে সেনগুপ্ত পরিবারের সকলে উপস্থিত থাকে। দীপা তার শ্বশুরকে বলে, বাবা একেবারে রেডি করে কৃষ্ণকে মণ্ডপে নিয়ে চলুন। তখন দীপার শ্বশুর কৃষ্ণকে নিয়ে যায়। অন্যদিকে রুডির ঘুমে ভাঙছে না। রুডির মা রুডিকে থাপ্পড় দিচ্ছে। তখন রুডি হাসে, আর তখনই আসে সোনা। সোনাকে বলে, তোমার মা আমার ছেলেকে কি খাইয়েছে বলো, আমার ছেলেটার এরকম হাল হলো কেন? তখন সোনা বলে, আমি কি করে জানবো কি করেছে? তখন রুডির মা বলে, তুমি আমার সাথে চালাকি করবে না। রুডির মা রুডিকে একটি জলের বালতিতে চুবাতে থাকে। তখন দীপা আসে, বলে, ওর এরকম কাপড় ভেজা কেন? কি হয়েছে ওর? তখন রুডির মা বলে, সেটা তো আপনি ভালো বলতে পারবেন। তখন সেখানে দীপার মা আসে, বলে, চলুন আপনাদেরকে নিয়ে যেতে এসেছি। অন্যদিকে দীপ বলে, রূপাদি চলো, তোমাকে নিয়ে যেতে এসেছি। তখন সেখানে দীপাও যায়, বলে, মা চল তাড়াতাড়ি। তখন সেখানে জয় আসে আর বলে, বৌদিদি সব কিছু রেডি। দীপার মা রুডির মাকে বলে, আপনি এত দূরে দাঁড়িয়েছেন কেন? চলুন কাছ থেকে দেখবেন। তখন রুডির মা বলে, না, সৎ মা হলেও তো মা, ছেলের বিয়ে সামনে থেকে দেখা মঙ্গল নয়। অন্যদিকে দীপা নন্দাদির সাথে কথা বলে, আর রুডির মা দীপাকে নজরে নজরে রাখে আর মনে মনে বলে, আমি আপনাকে চোখের আড়াল হতে দেব না, আপনি যেই দুরিবাজ মহিলা। তখন রুডির মা দীপার মার সাথে কথা বলে, আর অন্যদিকে দীপা আড়াল হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। তখন প্রবীণ এসে বলে, চলুন সামনে থেকে দেখবেন। জয় আর দীপার সেম ড্রেস অন্য দুজনকে পরিয়ে দেয়। রূপার আর কৃষ্ণর মালাবদল হয়। হঠাৎ করে রুডির মা দীপাকে খোঁজ করছিল, আর তখন দীপাকে দেখা যাচ্ছিল। তখন হঠাৎ করে দেখে যে নন্দার সাথে দীপা কথা বলছিল। তখন কিন্তু দেখা যায়নি দীপার মুখটা। সেম কালারের শাড়ি, তাই ভাবছিল যে এটাই দীপা। অন্যদিকে দীপা জয়কে নিয়ে সোনার শ্বশুরবাড়িতে যায়। সেখানে গুরুদেব নামে যে লোকটি ছিল তাকে খোঁজ করতে থাকে। জয় নিচে খুঁজতে থাকে আর দীপা দোতলায় যায়। গিয়ে দীপা দরজা খুলে বলে, সব লুকোচুরি শেষ, এবার আপনি সামনে আসুন। অন্যদিকে রূপা মন খারাপ করে বলে, আমার মা আজ আমার বিয়ে দেখতে পাচ্ছে না। কৃষ্ণ আর রূপার বিয়ে দেখে সেখানে সোনা মনে মনে ভাবে, বলে, মা ঠিকই বলেছে, আমাকে রুডি ঠকিয়েছে। তাহলে কি আমি মাকে সব কিছু বলে দেব? অন্যদিকে রূপা আর কৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ হয় দুজন দুজনকে ভালো রাখার। কেউ কাউকে ছেড়ে না যাওয়ার কথা বলছিল। শেষমেশ কৃষ্ণ রূপাকে সিঁদুর পরিয়ে দেয়। আজ এই পর্যন্ত। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।